নববর্ষের উৎসবের ঠিক একদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নববর্ষ উপলক্ষে তৈরি আলোচিত মোটিফে ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রাতে রহস্যজনকভাবে আগুন লেগে যায়। এই ঘটনা ঘিরে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক। ঘটনাটি ঘটে শনিবার ভোরে আনুমানিক সকাল 4টা থেকে 5টার মধ্যে। ফায়ার সার্ভিস জানায় ভোর 5টা 4 মিনিটে তারা আগুন লাগার খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্যাসিবাদের মুখাকৃতি সম্পূর্ণ পুড়ে যায় আর শান্তির পায়রা মোটিফে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের সংগ্রহ করা 2 মিনিট 23 সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর 4টা 45 মিনিটে কালো টি শার্ট ও খাকি প্যান্ট পরা, মুখে সার্জিক্যাল মাস্কধারী এক যুবক চারুকলার 3 নম্বর গেটের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছু সময়ের মধ্যেই সে মোটিফে আগুন লাগিয়ে দেয়াল টপকে পালিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিষয়টি নিশ্চিত করে জানান, এটি পরিকল্পিত হামলা হতে পারে বলে সন্দেহ করছেন তারা। শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, অগ্নিসংযোগকারীকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং শোভাযাত্রার আগে তাকে গ্রেপ্তারের আশা করা হচ্ছে। চারুকলার শিক্ষার্থীরা বলেছেন, ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফটি ছিল ফ্যাসিবাদ বিরোধী প্রতীক। তারা মনে করেন এটি কোনো ধর্ম বা গোষ্ঠীকে আঘাত করার জন্য তৈরি হয়নি, বরং এটি ছিল সৃজনশীল প্রতিবাদের রূপ। অন্যদিকে অনেকে এই মোটিফটিকে বিতর্কিত বলেও মন্তব্য করেছেন। মোটিফে আগুন লাগানো কি মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত, নাকি এটি শিল্পের নামে সমাজ বা ধর্মীয় অনুভূতিতে আঘাত ছিল? এই প্রশ্ন ঘিরেই সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে বিতর্ক ও মতভেদ। বিশেষজ্ঞরা বলছেন, শিল্প, প্রতিবাদ ও সহনশীলতার ভারসাম্য রক্ষা করাই হচ্ছে এখন সবচেয়ে জরুরি।